হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। এই কদিন বৃষ্টির জন্য আমি লং ভিডিও করতে পারিনি। আজকে আমি চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যেটি কাছড়াপাড়া থেকে শুরু হয়ে মোহনপুরে হাতিকান্ডাতে মিশেছে। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসের বা এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার প্রথম পর্ব দেখাবো, যেখানে কাছড়াপাড়া কাপা থেকে প্রথম পর্ব যে যতটা দেখানোর চেষ্টা করবো সেটা দেখাবো। তারপর অন্যদিন আমি দ্বিতীয় পর্ব দেখাবো। আজকের আপডেট 12 জুলাই 2025 শনিবার। আজকে হলো 12 জুলাই 2025 শনিবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে ওপরে লাইটের কাজ, কিছু কিছু লাইটের কাজ এখনও চলতে রয়েছে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখাবো। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, এটি হলো কাপা ফ্লাইওভার, আর এদিক থেকে শুরু হয়ে যাচ্ছে কাছড়াপাড়া। সোজা হলো কাছড়াপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো কাপা ফ্লাইওভার, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার। আবার আমি দেখানোর চেষ্টা করছি, এদিক থেকে হলো এয়ারপোর্ট, আর এই দিক থেকে শুরু হয়ে যাচ্ছে, নিচে হলো কল্যাণী, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। চলুন এবার কাপালিং ফ্লাইওভারে ওঠা যাক, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভারে রয়েছি, যেটি ওইদিকে যে নিচে যে লেন 4 লেন দেখছেন সেটি হলো কাপা ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিকে চলে যাচ্ছে। আর ওপরে যেটি হলো সেটি হলো মোহনপুর হয়ে কাপার দিকে, মোহনপুর হয়ে কাপা হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর এই লেনটি হলো যেটি এয়ারপোর্ট হয়ে বা হালিশহর হয়ে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। এইদিকে লাইটের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর এইখানটি হলো র্যাম্প রোড, এই দুটি লেন হলো র্যাম্প রোড। তারপর আবার কাপালিং ফ্লাইওভার শুরু হয়ে যাবে। এখানে আমি রয়েছি, যেটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা ফ্লাইওভারে যে লেনটি সেটি হলো সবচেয়ে উঁচু। আর এদিকে হলো এয়ারপোর্ট বা ব্যারাকপুর বা কাছড়াপাড়া। আর এখান থেকে এটি হলো 2 লেন, যেটি এয়ারপোর্ট দিক থেকে মোহনপুরের দিকে যাবে, যেটি হলো এয়ারপোর্টের দিক থেকে মোহনপুরের দিকে যাবে। আর নিচে যে লেনটি দেখছেন সেটি হলো মোহনপুর হয়ে এয়ারপোর্টের দিকে আসছে। আর ওইদিকে হলো মতুঝিল, মতুঝিলেরও কাজ জোর কদমে চলছে। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেস, যা 4 লেন, কাছড়াপাড়াতে কল্যাণী এক্সপ্রেস 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারে, যেটি হলো এয়ারপোর্ট হয়ে মোহনপুরের দিকে যাচ্ছে। এয়ারপোর্ট হয়ে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটিতে রয়েছে এটি হলো সবচেয়ে উঁচু লেন, উঁচু ফ্লাইওভার। আর ওইদিকে যে লেনটি দেখছেন সেটি হলো মোহনপুর হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এবার আমি এইদিকে আবার দেখানোর চেষ্টা করছি। আর নিচে যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। এখানে হলো আমি দেখানোর চেষ্টা করছি, ওইদিকে যে লেনটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, ওই লেনটি 2 লেন মোহনপুর হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর সেটি হলো মতুঝিলেরও কাজ জোর কদমে চলছে। আর এটি হলো যেটি এয়ারপোর্টের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, যেটি হলো এয়ারপোর্টের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এই লেনটি হলো সবচেয়ে উঁচু লেন। আর নিচে যে লেনটি দেখা যাচ্ছে এবার একটি হলো মোহনপুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আবার এই দিকে যে লেনটি এবার দেখা যাবে সেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে আছে, কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে আছে। আর এটি হলো সবচেয়ে উঁচু লেন, যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, এয়ারপোর্ট হয়ে মোহনপুরের দিকে যাচ্ছে, সেটি হলো সবচেয়ে উঁচু লেন। আর এখানে লাইটের কাজও কমপ্লিট হয়ে গেছে, আজকে হলো 12 জুলাই 2025 শনিবারে আপডেট দিচ্ছি। এবার আমি নিচে যে লেনটি দেখানোর চেষ্টা করছি সেটি হলো কল্যাণী টু মোহনপুর। এই যে নিচে যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর, যা এটি একসাথে আছে, কল্যাণী টু মোহনপুর, যেটি কাছড়াপাড়া জোনপুরে নেমে যাচ্ছে। আর এই দিকে যে লেনটি এয়ারপোর্টের দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটি সেটি হলো কাপার দিকে নেমে যাচ্ছে। নিচে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন, কল্যাণী টু মোহনপুর 4 লেন, এটি হলো কল্যাণী টু মোহনপুর। এবার ওই দিকে দেখানোর আমি কিছুটা চেষ্টা করব। এই কল্যাণী টু মোহনপুর, এইদিকে হলো সোজা কল্যাণী বা মগরার দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে। আর এইদিকে সোজা হলো মোহনপুর, আর এদিকে এবার দেখানোর চেষ্টা করছি কল্যাণী টু মোহনপুর। এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর মোহনপুর থেকে যেটি
এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেটিও ওইখানে রয়েছে। কল্যাণী টু মোহনপুর আর মোহনপুর টু এয়ারপোর্ট সেটিও নিচে রয়েছে। আর এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, এটি একমাত্র ওপরে রয়েছে। এবার এখান থেকে সব আস্তে আস্তে নেমে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর অধীনে। এটি হলো র্যাম্প রোড, এতটাই হলো র্যাম রোড। তারপরে আবার কাপালিং ফ্লাইওভার শুরু যাচ্ছে। আর নিচে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর, নিচে হলো কল্যাণী টু মোহনপুর, আবার মোহনপুর টু এয়ারপোর্ট সেটিও ওইদিকে রয়েছে। এটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে আছে। কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে আছে। এবার এখান থেকে 4 লেন সবকটা 4 লেন একসাথে শুরু হয়ে যাবে। এটি হলো র্যাম রোড, এখানে হলো র্যাম রোড শেষ হয়ে যাচ্ছে, এখানে হলো র্যাম রোড শেষ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে হলো আবার 4 লেন শুরু হয়ে যাচ্ছে। সোজা হলো এদিকে মোহনপুর, এদিকে সোজা হলো মোহনপুর। এটি হলো কাপালিং ফ্লাইওভার যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আবার এখান থেকে দেখানোর চেষ্টা করছি নিচে হলো, এখান থেকে নিচে আবার দেখানোর চেষ্টা করছি যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর। আর ওইদিকে হলো মোহনপুর টু এয়ারপোর্ট, ওইদিকে হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট ওই দিকেরটা। আর এটি হলো যে 4 লেন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর। এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার, এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। আর নিচে যে লেনটি দেখছেন কল্যাণী টু মোহনপুর, এখানে হলো কল্যাণী টু মোহনপুর একসাথে আছে। কল্যাণী টু মোহনপুর এখানে দেখানোর চেষ্টা করছি কল্যাণী টু মোহনপুর যেটি একসাথে রয়েছে। আবার আমি এইদিকে দেখানোর চেষ্টা করব যেটি জোনপুরে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুরের দিকে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুরের দিকে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর। নিচে হলো কল্যাণী এক্সপ্রেস যা কল্যাণী এক্সপ্রেসে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো কল্যাণী টু মোহনপুর। কল্যাণী টু মোহনপুর যেটি জোনপুরের দিকে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর। নিচে হলো কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন একসাথে আছে, যেটি কাছাপাড়া জোনপুরে নেমে যাচ্ছে। আর নিচে হলো কাপালিং রোড, এদিকে যে লেনটি দেখছেন সেটি হলো কাপালিং রোড। আর এদিকে সোজা হলো মোহনপুর। কল্যাণী এক্সপ্রেসে এদিকে হলো মোহনপুর, এদিকে আবার দেখানোর চেষ্টা করছি এটি হলো কাপালিং ফ্লাইওভার যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এটি হলো কল্যাণী টু মোহনপুর, নিচে হলো কল্যাণী টু মোহনপুর যা এখানে কমপ্লিট আছে। এটি হলো মতুর ঝিল যা অপরূপ হলো মোহনপুর, যেটি কল্যাণীর দিক থেকে বা এয়ারপোর্ট দিক থেকে সোজা মোহনপুরের দিকে যাচ্ছে। আর এইখানে যে লেনটি দেখছেন সেটি হলো মোহনপুর হয়ে এয়ারপোর্টের দিকে যাবে। আর এইটি হলো মোহনপুর হয়ে কল্যাণীর দিকে যাবে। আবার ওই দিকে যে লেনটি সেটি হলো কল্যাণী হয়ে মোহনপুরের দিকে যাবে। আর ওপরে যে লেনটি হলো সেটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। সঙ্গে থাকুন, আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো মতুর ঝিল যা রানী রাসমণির জামাতা মথুরা মোহরের নামানুসারে মতুর ঝিল করা হয়েছিল। আর এটি হলো কাছাপাড়া কাপালিং ফ্লাইওভারে এইদিকে যে লেনটি এবার দেখানোর চেষ্টা করছি সেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। প্রথমটি হলো মোহনপুর দিক থেকে যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, এবারে হলো মোহনপুর দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে। টু লেন কল্যাণীর দিকে যাচ্ছে মোহনপুরের দিকে। এবার এইটি হলো কল্যাণী টু মোহনপুরের দিকে যাচ্ছে, এটি হলো কল্যাণী টু মোহনপুরের দিকে যাচ্ছে। আর ওপরে যে লেনটি সেটি হলো কল্যাণী থেকে মোহনপুরের দিকে আসছে। আর নিচে হলো কাপালিং রোড। আর এইদিকে সোজা হলো মোহনপুর, এদিকে নিচে এইদিকে হলো কাছাপাড়া। এবার আমি যাচ্ছি কল্যাণী বা কাছাপাড়ার দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। আর এটি হলো মতুর ঝিলেরও কাজ জোর কদমে চলছে। মতুর ঝিলের সংস্কার চলছে। মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল। আমি এদিকে মতুর ঝিল দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়ার মতুর ঝিল যা অপরূপ সৌন্দর্য। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া মতুর ঝিলের কাজও চলছে। আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, এদিকে হলো কাছাপাড়া বা কল্যাণী, পেছনে হলো কাছাপাড়া বা কল্যাণী। আর এদিকে আমি দেখানোর চেষ্টা করছি মাঝে মাঝে যে লাইটের কাজও দেয়া হবে। আর এখানে 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, তবে এখনও উদ্বোধন কবে হবে তা এখনও জানা যাচ্ছে না। তবে এখানে লাইটের কাজ মনে হয় বাকি রয়েছে। এদিকে মাঝখানে লাইটের কাজ এখনও বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়া কাপা থেকে মোহনপুরের দিকে যে কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। আজকে হলো 12 জুলাই 2025 শনিবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারে
প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। অন্য প্রতিবেদনে বা পরের দিন রবিবার আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যা একদিনে পুরো দেখানো সম্ভব নয়, তাই আমি দুদিন করে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেমডের অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস NH12 NH34 GT রোড দিল্লি রোড NH2 NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন এটি হলো এমসের দিকে চলে যাচ্ছে বা মোহনপুর বা এমসের দিকে চলে যাচ্ছে, যা এখানে কাজ বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। তবে মাঝখানে যে লেনগুলোর মাঝখানে সেখানে লাইটের কাজ বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার শুধুমাত্র 4 চাকা বা দ্রুতগামী গাড়ি যাতায়াত করবে। এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আর এখানে সাইকেল, অটো, টোটো, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সাইকেল, অটো, টোটো, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা কল্যাণী এমস হয়ে কল্যাণী মোড় হয়ে বড়জাগুলি বা NH12 এর বড়জাগুলি রোড হয়ে এই রোডটি ধরবে, যা একদিকে এয়ারপোর্টের দিকে অতি সহজে চলে যাবে কাঁচরাপাড়া কল্যাণী এক্সপ্রেস হয়ে, আর একদিকে যেটি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী হয়ে ডানকুনি মগরা বা দিল্লি রোড বা বর্ধমান বা হাওড়ার দিকেও চলে যেতে পারবে এই কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে। কাপালিং ফ্লাইওভার এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম আগামী দিনে হয়ে যাবে, যা সম্পূর্ণ উদ্বোধন হয়ে গেলে কল্যাণী এমস, যা কল্যাণী এমসের সাথে কলকাতা একদম অতি সহজ হয়ে যাবে কল্যাণী এমসের এই রোডের মাধ্যমে। আর এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক, অটো, টোটো, ভ্যান, রিক্সা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে কল্যাণী এক্সপ্রেসে। আজকে আমি কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যা এখানে 100% কাজ কমপ্লিট হলেও মাঝখানে লাইটের কাজ এখনও বাকি রয়েছে আর উদ্বোধন হতে এখনও বেশ কয়েক মাস দেরিও আছে। আজকে আমি প্রথম পর্ব দেখাচ্ছি, যা আজকে হলো 12 জুলাই 2025 শনিবারে আপডেট দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজ এদিকে হলো সোজা কল্যাণী বা কাঁচরাপাড়া, আর এদিকে হলো সোজা হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে, মন্ডুরির দিকে চলে যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার মন্ডুরিতেই কাপালিং ফ্লাইওভার নেমে যাচ্ছে। তারপর হলো হাতিকান্ডা, মোহনপুর বা হরিণঘাটা পৌরসভার দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে। আজকে আমি কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে পাইপের কাজ, লাইটের কাজ এখনও বাকি রয়েছে। মাঝখানে এখানে লাইটের কাজ এখনও বাকি রয়েছে, আর এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBSDC বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর দ্বারা নির্মিত হচ্ছে। এটি একটি রাজ্য সড়ক। এটি হলো মথুরা ঝিল, যা মথুরা ঝিলেরও কাজ সংস্কারের কাজ জোর কদমে চলছে। মথুরা ঝিলের কাজও জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন এটি হলো মথুরা ঝিল। রানী রাসমণি জামাতার নাম অনুসারে বা রানী রাসমণির খাস তালুক ছিল এই মতুর ঝিল, যা ইতিহাসের এক অন্যতম মাধ্যম ছিল। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে প্রথম পর্ব কাপালিং ফ্লাইওভারের প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যা মথুরা ঝিলের ওপর থেকে কাপালিং ফ্লাইওভার গেছে। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার মথুরা ঝিল হয়ে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে বড়জাগুলি রোড, যেটি কাঁচরাপাড়া বড়জাগুলি রোড নামে পরিচিত, সেই রোডে এটি মিশে যাচ্ছে, মান্ডুরিতে মিশে যাচ্ছে, মানে উত্তর চব্বিশ পরগনা মান্ডুরিতে মিশে যাচ্ছে, নৈহাটির মান্ডুরিতে মিশে যাচ্ছে। তারপরে মোহনপুরের দিকে হয়ে NH12 বড়জাগুলি হয়ে NH12-এ গিয়ে কল্যাণী মোড় হয়ে কল্যাণী এমসের দিকে অতি সহজে যেতে পারবে এই ফ্লাইওভারের মাধ্যমে। আজকে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি। সোজা হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছি। এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। মাঝে মাঝে ব্যারিকেডও করা আছে, যা গাড়ি চেঞ্জ করারও ব্যবস্থা আছে। আর এদিকে মাঝখানে হলো লাইটের কাজ করতে দেখতে পাচ্ছেন। এদিকে মাঝে মাঝে চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে। সোজা হলো এইদিকে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, এদিকে হলো
সোজা হলো কাঁচরাপাড়া বা কল্যাণী, আর এদিকে হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে, সোজা হলো এদিকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে, আর নিচে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই।